আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে, তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা গালাগালি চাই না, আমরা হানাহানি চাই না, আমরা মারামারি চাই না, আমরা আহ্বান করব, বুঝিয়ে দিব, বুঝলে পথে আসো। বুঝার পরেও যদি আমার নবীর পথে না আসতে চাও তাহলে তুমি গাদ্দার, তুমি গাদ্দার, তুমি গাদ্দার। আরে নবী তোমার মতো কিভাবে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে, যেখানে রসুল্লাহর নামাজের সাথে আমাদের তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে, তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকে শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? কারণ কি আমরা একটু জানতে চাই। সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যেত, ওই নবী কি আমাদের মতো হতে পারে? হতে পারে বাবা, হতে পারে। আরে বাবা, আমরা মেহনত করি, কাজ করি, পরিশ্রম করার পরে আমরা ঘামি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ওই ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায়, আমাদের কাপড় থেকে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু আমার নবী যখন ঘামতেন, আমার নবীর পাসিনা মোবারকগুলা সাহাবায়ে কেরামরা ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে সংরক্ষণ করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো? কারণ কি জানতে চায়। সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর পাসিনা মোবারক থেকে, আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি ছড়ায়। ওই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর পাসিনা মোবারক, যেই নবীর ঘাম মোবারক থেকে মেশকর চাইতেও সুগন্ধি ছড়ায়, ওই নবীকে আমাদের মতো হতে পারে? আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে? যেই নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়, যেই নবীর রক্ত মোবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়। শুধু তাই নয় বাবা, বাক হয়ে যাবেন। আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। আমার নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, ওই নবীর নূরানি চেহারা মোবারক আমার রসুলপুরের আশিক ভাইরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না?